এজে টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর, বামপন সরকারের মানসিকতার জন্য ছুঁড়ে ফেলে দিয়েছেন জনগণ। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা 2014 সালের আগে দেশ কী অবস্থায় ছিল এবং তারপর দেশে কতটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা আগামী দিন গবেষণার বিষয় হয়ে দাঁড়াবে। শুক্রবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে শহুরি সমৃদ্ধি উৎসবে একথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। শহুরি সমৃদ্ধি উৎসবের মূল স্লোগান ত্রিপুরার বিকাশ, শহুরি দিদিদের প্রয়াস। এই স্লোগানের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেছিলেন, ত্রিপুরার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো আইন শৃঙ্খলা। ত্রিপুরার আইন শৃঙ্খলা বর্তমানে গোটা দেশের মধ্যে একটি ভালো জায়গায় রয়েছে, কিন্তু এর মধ্যে অনেকে গন্ডাছড়া, রানীর বাজার, কদমতলা, পানিসাগরের চেষ্টা করছেন ত্রিপুরার আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে। প্রশাসন দ্বারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন সরকার। বিভিন্ন সময় খবরের কাগজে এবং সংবাদ মাধ্যমের চ্যানেলে বিভিন্ন ঘটনা নজরে আসছে, সাথে সাথে খোঁজ নিয়ে কেন এই ঘটনা ঘটেছে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনি ব্যবস্থা নিতে আধিকারিকদের সাথে কথা বললেন, এমনটাই জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, রাজনীতি সব জায়গায় চলে না, সদিচ্ছা ও কিছু করার মানসিকতা থাকতে সবই সম্ভব এবং বামপন সরকারকে তাদের মানসিকতার জন্য ৩৫ বছর পর জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে। তারা এখন অদ্ভুত বায়না করে সরকারের কাছে এবং সরকারি অনুষ্ঠান বাতিল করে তাদের সম্মেলন সংগঠিত করার জন্য দাবি করছে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে। তারপর বলা হয়েছিল তাদের সম্মেলন যাতে পিছিয়ে দেয় তারা, কিন্তু তাতেও রাজি নয়। তারা অদ্ভুতভাবে বায়না করে বলছেন উমাকান্ত একাডেমির সামনে তাদের প্রকাশ্য কর্মসূচি করার জন্য সরকার যাতে তাদের অনুমতি দেন। মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের বিষয়ে বক্তব্য রেখে বলেছিলেন, ত্রিপুরা বর্তমান জিএসডিপিতে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। সব ক্ষেত্রেই ত্রিপুরা এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, মহিলাদের সশক্তিকরণের জন্য সরকার যা করার প্রয়োজন তা সরকার অবশ্যই করবে। এবং সরস মেলা সহ বিভিন্ন মেলায় যাওয়ার পর দেখা যায় মহিলারা যে কিছু করতে পারে তার প্রমাণ তারা তুলে ধরলেন। সরকারের মূল উদ্দেশ্য মাতৃশক্তিকে সামনে রেখে যাতে রাজ্য এবং দেশ এগিয়ে যায় বলে জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং পশ্চিম জেলা সভাধিপতি পলাই গোস্বামী সহ প্রশাসনিক আধিকারিকরা। তারা পরবর্তী সময় মেলার সব স্টলগুলি পরিদর্শন করলেন এবং ফিতা কেটে এবং কেক কেটে বিভিন্ন স্টলে উদ্বোধন করলেন। গোষ্ঠীবাজি করে হবে না, কাজের যোগ্যতায় মাপকাঠি। সদস্য সংঘ অভিযানের চ্যালেঞ্জ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার এবং ভারতীয় জনতা পার্টিতে কাজের কোনো বিকল্প নেই। কাজের মাধ্যমে বিশ্বাস অর্জন করে নিতে হবে, তাই এখানে গ্রুপের কোনো প্রয়োজন হয় না। কাজের মধ্য দিয়ে নিজেদের পরিস্থিতি গড়ে তুলতে হবে। ত্রিপুরা রাজ্য ভারতীয় জনতা পার্টির সংঘ যথেষ্ট শক্তিশালী। বুথ সভাপতিদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সবাই বিভিন্ন ইস্যুতে সিপিএম ও কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন তিনি। সবাই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছিলেন, গত 2রা সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির নির্বাচন প্রক্রিয়া শুরু হয়, যা জেলা সভাপতি পর্যন্ত সম্পূর্ণ হয়েছে। যারা নির্বাচিত হয়ে এখানে উপস্থিত হয়েছেন আমি তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আগামী দিনে বড়দোয়ালি মণ্ডল যাতে একটা মডেল মণ্ডল হিসেবে পরিচিতি পায় সেই দিশায় কাজ করবেন তারা। মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, কাজের মাধ্যমে বিশ্বাস অর্জন করতে হবে। যে কাজ করবেন তিনি বিশ্বাস অর্জন করবেন। ভারতীয় জনতা পার্টিতে কাজের মাধ্যমে নির্বাচিত হয়, কাজ ছাড়া নিত্যদিন আসলে গেলেও কাজ কিছুই হবে না, এমন একটা পার্টির প্ল্যাটফর্মে আমরা রয়েছি। আগামী দিনে এই প্ল্যাটফর্মের সামনের দিকে এগিয়ে যাব। এতে গ্রুপ করার প্রয়োজন হয় না, কাজের নিরিখেই পদের নির্বাচন হয়, তাই কাজের কোনো বিকল্প নেই। কাজের মাধ্যমেই একজনের পরিস্থিতি। এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমার বুথ শক্তিশালীর বুথ। আমরা সব সময় বলি, আমি যখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি তখন যে কাজেই হোক না কেন সেটা মনে প্রাণে করার চেষ্টা করি। আর সিপিএম পার্টি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাদের জন্যই কাজ করার তাগিদ এসেছে এবং যেভাবেই হোক সিপিএম পার্টিকে এখন থেকে
সরাতে হবে এবং এই জন্য 2018 নির্বাচনে এত ভোটে এত আসন সংখ্যা নিয়ে ক্ষমতায় এসেছি আমরা। 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর দায়িত্ব গ্রহণের পর মানুষের একটা বিশ্বাস এসেছে। মানুষের বিশ্বাস হয়েছে যে একমাত্র তিনি পারবেন ত্রিপুরাকে কমিউনিস্ট মুক্ত করতে। এর আগে কংগ্রেসের প্রতি মানুষের বিশ্বাস ছিল, মানুষ বরাবর বিশ্বাস করেছেন তাদের, আর বারবার ধোঁকা খেয়েছেন। তাই বুথের দায়িত্বপ্রাপ্ত যখন যে দায়িত্বে দেওয়া হবে তখন মনোযোগ সহকারে সেই দায়িত্ব পালন করতে হবে। আমার ক্ষেত্রে কখন আমি মুখ্যমন্ত্রী হব কিংবা রাজ্য সভাপতি হব সেটা মাথাতেই ছিল না। মানুষের জন্য নীরবে কাজ করে এগিয়ে গেছি। ট্রেনে চড়া একা একা বিভিন্ন জায়গায় কাজ করে গিয়েছি। যখনই যে কাজ দেওয়া হয় মনে প্রাণে করার চেষ্টা করি। সংবিধান রক্ষার্থে বিজেপির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছে কংগ্রেস। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জয় বাবু, জয় ভীম, জয় সংবিধান স্লোগানকে সামনে রেখে জাতীয় কংগ্রেস দেশ জুড়ে আন্দোলন কর্মসূচি জারি করেছে। এর মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করা, কারণ বর্তমান সময়ে দেশের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ হলো পবিত্র সংবিধান পাল্টে দেওয়ার জন্য ভয়ঙ্কর প্রচেষ্টা শুরু করেছেন বিজেপি নেতৃত্বাধীন সরকার। এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার অঙ্গ হিসেবে আগামী 26শে জানুয়ারি জয় বাবু, জয় ভীম, জয় সংবিধান স্লোগানকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য এক কনভেনশন অনুষ্ঠিত হবে। এই কনভেনশন অনুষ্ঠিত হবে কুমারঘাটে। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পবিত্র চক্রবর্তী। তিনি আরও বলেছিলেন, ভারতীয় জনতা পার্টি চালিকা শক্তি RSS জন্ম সংলগ্ন থেকে স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করে এসেছে। সিপিআইএমের রাজ্য কমিটির বৈঠক। সিপিআইএমের ত্রিপুরা রাজ্য কমিটির 24তম সম্মেলন পূর্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এর শেষ বৈঠক। রাজধানীর মেলামার্টে স্থিত দর্শকদেব স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ পার্টির রাজ্য কমিটির অন্যান্য সদস্যরা। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর উপর আক্রমণের চেষ্টা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর উপর আক্রমণের চেষ্টা করেছেন দুষ্কৃতিকারীরা। এক বিবৃতিতে এমনই অভিযোগ জানিয়েছেন সিপিআই। বিবৃতিতে জানানো হয়েছে, কুমারঘাট মহকুমার পেচারথলের বাগাইছড়া বাজারে সিপিএমের একটি জনসভায় কর্মসূচি ছিল। জনসভাতে প্রধান বক্তা হিসেবে সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী উপস্থিত থাকার জন্য নির্ধারিত সময় কুমারঘাট বাগাইছড়া যাওয়ার 3টি রাস্তায় মদমত্ত অবস্থায় সমবেত করে কিছু দুষ্কৃতিকারীরা পথ অবরোধ করে ফেলে অভিযোগ। কুমারঘাট মহকুমার পার্টির নেতৃত্ব মহকুমা পুলিশ কর্তৃপক্ষকে জানালেও কার্যকরী কোনো ভূমিকাই পুলিশ নেননি বলে অভিযোগ। অগত্যা গোলযোগ এড়াতে জিতেন্দ্র চৌধুরী সমবেত পার্টি মহকুমার নেতৃত্ব দীর্ঘ ঘোড়াপথে বাগাইছড়া পৌঁছান এবং জনসভা চলাকালীন সময়েও সভা বানচাল করতে দুষ্কৃতীরা চেষ্টা করে বলে অভিযোগ। উল্লেখ্য, এই জনসভায় বিজেপি ও ত্রিপুরা মথা দলে উল্লেখযোগ্য সংখ্যক পরিবারের কর্মী সমর্থক পদত্যাগ করে সিপিএম দলে যোগদান করলেন এবং জনসভার শেষে ফেরার পথেও পেচারথলা বাজারে বিজেপির অফিসের সামনে জাতীয় সড়কে জিতেন্দ্র চৌধুরীর গাড়ি আটকানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।